আজকে একদম প্রচারের শেষ লগ্ন, প্রচার শেষ, এক মাসের এই প্রচার, এই যুদ্ধ, কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি আপনাকে মাঝরাতে থানায় যেতে হয়েছে, তুমুল বিক্ষোভ করতে হয়েছে, বিস্তারিত যদি ঘটনাটি বলেন। মানে দেখুন, পুলিশের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, পুলিশের কোনো কেস থাকলে পুলিশ তাকে বিষয়গুলো করবে। আমাদের যত ছেলেগুলোর কেস ছিল ততগুলো ছেলে আমাদের কোর্টে গেছে আর কোর্ট হামলা করেছে। এখন যদি এক আমাদের বাড়িতে গেছে তারা মানে কনফার্মেশন করেছি থানা থেকে দেখেছে রাবড়ি মন্ডলের মধ্যে ছেলেকে পুলিশ ইন্টারোগেশন করেছে, সেটা আমরা মেনে নিয়েছি। আমি নিজেকে সঙ্গে করে গেছিলাম, উনি সেদিন থেকে ওনার উদ্দেশ্যটাই ছিল যে আমাদের নেতাদের কর্মীদের হ্যারাস করে। কালকে যেমন কালকে হঠাৎ কিছু নেই, পুলিশ গেছে গিয়ে করে বাবু আলীর বাড়ি রাঘব ঝা, আমি আশ্চর্য হয়েছি, রাঘব ঝার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। রাঘবের বাড়িতে গিয়ে রাঘবের বাড়িতে রাঘব বলছে যে ওপর থেকে পুলিশ বাহিনী নামছে বাড়ির। আশ্চর্য, এরকম ফোট কেউ কোনো দেখেনি। আমাদের একটা মমিন বলে ছেলে এবং শুভেন্দু দুজনে আমার কাছে গিয়ে ডাম্পির কাছে গিয়ে বাড়ি যাচ্ছে, তাদেরকে ধরে বলছে এই লোককে তোকে নাম কোনো দেখা আলাদা বিষয় বলছে, তুই তো বাড়ি করে কথাবার্তা বল। অফিসারকে বলছে আপনি আমাদের ছেলেন না, এরকম ভাবে আপনি কথা বলছেন। আমাদের ক্লাব করা মানুষ, সামাজিক ক্ষেত্রে বিষয়টাকে সাহায্য করি, আর তাদেরকে ধরে অন্য সবার কাছে, এমনকি যুব সংঘ ক্লাব, সেই ক্লাবে গিয়ে তালা ভেঙে ক্লাবে তালা ভেঙে যায়। তারপরে যায় ডাম্পি মন্ডলের বাড়িতে গেছে, দেখেছে কোনো অবস্থা খুব খারাপ, তখন চলে এসেছে আরো অন্য সবাইকার কাছে গেছে, সবাই মানে বিষয়টাকে করেছে। এবার ওদের আরো অভিযান ছিল রাত্রিবেলা, তারপরে এটা সবার দুজনকে তুলে নিয়ে এসে কোথায় রাখছেন বলছেন না, আরো আপনি পারেন আর কাউকে নোটিশ ছিল পুলিশ আমি নজরবন্দি করেছি, আমি ইন্টারোগেশন করছি, তখন আমি যাই যে আমি অবস্থানে বসি। এত ছোট লোক আইসি একটা এমএলএ কে বলে নিয়ে যাচ্ছে আসুন আমি কথাবার্তা বলবো, উনি বলছেন উনি আমাকে ভেতরে গিয়ে চেয়ারে বসতে হবে, ওর সঙ্গে চা খেতে হবে, আমার কর্মী দুজনকে আটকে রাখবে। কর্মী আর কর্মী স্ত্রীরা মুসলিম মেয়ে কাঁদছে, একজন সবে বিয়ে করেছে, শব্দ তার স্ত্রী সন্তান সম্ভব এরকম একটা বিষয় লেগেছেন। এটা আমি কোনো নেতা হিসেবে সেটা আমি বললাম যে না, আপনি আমাকে দেখুন ওদের কি আছে বলুন যদি করবে আমি সকালে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো। এটা রাত্রিবেলা আপনি পুরো গ্রাম টেরার হয়ে গেছে। এইবার তখন আমি ফেসবুক লাইভে নানপুরের জনগণের কাছে আহ্বান জানাই, রাত্রিরে আপনাকে জানিয়ে রাখলাম, হয়তো আপনারা ঘুমোচ্ছেন, ওই অত্যাচার আমাদের বিরুদ্ধে হচ্ছে, সব মিলে বিষয়টাকে বাছাই করে একদম বিজেপি থেকে নাম দিয়েছে। একটা দেখুন অনেক সময় ছেলেপুলে আছে আমাদের কিছুগুলো তাদের নামে দিলে একরকম ভাবে মেনে নেওয়া যায় একটা মানে বিষয় বের করতে। তখন আমি আমার সঙ্গে আমার এই সহকর্মী ও আমার সঙ্গে রাত্রিরে থাকে, আমাকে একা ছাড়তে পারেন, আমি গেলাম। আমরা দুদিনের মধ্যে গেছি, তারপরে আমাদের পাড়ার মেয়ে বউ, সব মেয়ে বউদের খবর পাই না, আমার মেয়েও তো মানে ঘুমিয়ে পড়েছে আমার পাড়ার মেয়ে বউরা, আমার পাড়ার যেহেতু ছেলেটি গাড়ি চালাচ্ছিল সে আমার পাড়ার পার্টির নেতা, সে সবাইকে বললেন ডাম্পি মন্ডলে রাত্রিবেলা আসতে চেয়েছিল না, আপনি আসবেন না, আপনি আসলে আপনাকে একটা অন্য ধরনের রিপোর্ট করবে, বলবে যে আপনি পুলিশকে প্রভাব করতে বা আমরা যাচ্ছি বলে। এটা আমি প্রার্থী হিসেবে মোকাবিলা করি, পার্টি থেকে বিষয় পার্টির নেতৃত্বকে আমাদের বলা মমতা বন্দ্যোপাধ্যায় আমি মেসেজ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তুমি লড়ে যাও, আমাকে ইয়ার্কি মেরে বলেছে আমি দুষ্টু মিষ্টু বলেছি, প্রমাণ করে দাও। আর একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা চোখে চোখ রেখে লড়াই করুন, এই লড়াইটাই দরকার ছিল, এই লড়াইটাই করুন। এবং আমরা এটা উদাহরণ দেবে সব জায়গায় প্রার্থীকে বলবো, যেখানে হয় প্রার্থীরা গিয়ে এখানে বিষয়গুলো করবো। গণতন্ত্রের মানুষ যেটা হারাচ্ছে, আমাদের এই অঞ্চলে কালচারটা এরকম নয়, আমরা একসঙ্গে দাঁড়িয়ে, আমি তো একসঙ্গে ধরুন দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমরা বিয়ে করবো। ভাবতে পারিনি যে আমরা কোনো তৃণমূল প্রত্যাখ্যানকে আমরা ধরিয়ে দেবো। আমরা ইনকোয়ারি চাইবো এবং আইসি কি করেছে তার পরিচয় চাইবো। সেটা মানে সে কোনো রকম ভাবে, আমি সেদিন গিয়েছিলাম কমপ্লেন দিতে, আমাকে এমএলএ হিসেবে বসতেও বলেন, একটা মেজর বুঝতে যাচ্ছে খুব অভদ্রতা হচ্ছে, চেয়ার তখন এগিয়ে দিয়েছে, দাঁড়িয়েছে একটা মানে দাঁড়িয়ে আছে, এটা মানে ব্যাপার। আমি কি অভিমান করবো? মমতা ব্যানার্জি সভা করতে গিয়ে মমতা ব্যানার্জির বিধানসভাতে জয় শ্রীরাম বলছে, ওরা অ্যাপ্রুভ করা সভা, রাগ করে উনি মানে এ করে নিচ্ছেন, এরকম ধরনের একটা ব্যাপার চলছে। এটা একটা অসভ্য বড় একটা রাজনৈতিক দল এখন দাঁড়িয়ে থেকে লিস্ট করছে, দেখা ধরে দাঁড়িয়ে থেকে মানে লিস্ট করছে কোনো রকম মানে বিষয়। আমরা কমপ্লেন্স করেছি, আইনের ভাষায় কমপ্লেন্স মানে কি, ডাম্পি মন্ডল কমপ্লেন্স করেছে, কমপ্লেন্স মানে আমি আইনে যাবো, তো আমি তোমার কাছ থেকে নিলাম, আমার যা বক্তব্য আছে আইনে বলবো। পুলিশ কমপ্লেন্স করে মানে পুলিশ ওখানে ওই অবধি পুলিশ অ্যাকসেপ্ট করেছে, তাহলে পুলিশ আর কারুকে করতে পারে না, কারো কাছে থাকলেও বিষয়টা থাকে। আমি আর ডাম্পি মন্ডল গিয়ে অফার করেছিলাম বিরোধী প্রার্থীকে, বলুন কোথাও অসুবিধা, একদিন আমরা জয়েন্ট মিটিং করেন, যদি মনে হয় দুটো দেয়াল নিয়ে আছে আমরা ছেড়ে দেবো, 3টে দেয়ালকে ছেড়ে দেবো, সেই তো আপনারা সবাই ছিলেন, মিছিলে গিয়ে কথা বলেছেন, প্রার্থীর সাথে কথা বলেছেন। আমাদের সবার সঙ্গে সবার তো পূর্ব পরিচয় থাকি, রাজনৈতিক নেতা মানে তো আমরা কোনো রোবট না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক থাকে। কোনো অসুবিধা হলে শুভেন্দু অধিকারী তো আমাকে ফোন করে, তখন আপনার বিধানসভায় এই ছেলেটা বিষয়, গতবার 2021 জিতে ফিরেছি, শুভেন্দু অধিকারীর ফোন যে কি ব্যাপার না 20 নম্বর ওয়ার্ডে আপনাদের ছেলেরা দেখুন আমাদের পার্টি অফিসে করে দিচ্ছে। আমি তাপস চ্যাটার্জি গিয়ে আমাদের ছেলেদের বুকে সেই চাবিটা কিন্তু বিজেপি বন্ধুদের দিয়ে এসেছি। এটা আমাদের উদাহরণ, আজকেও হতে পারে।
আজকে হলে আমরা প্রতিরোধ করবো, যদি না প্রতিরোধ করবো আজকে আমরা তার প্রতিরোধ করবো। আমরা প্রচুর পাড়ায় পাড়ায় বলেছি জাগরণ থাকবে, ভাবনেরা জাগরণ থাকবে, বাচ্চারা কাউকে ছোট বাচ্চারাই কাউকে আজকে স্কুল ছুটি না থাকলে এখানে বলেছিল ঘুরে আমরা যেহেতু আজকে লাস্ট প্রচার, আমরা চাই প্রশাসনকে সহযোগিতা করতে, আমরা চাই না বিষয় আমাদের কারোর প্রতি ব্যক্তিগত রাগ নেই। আমরা সব থেকে দুঃখ দেখুন এই থানা থেকে আমরা কোনো সব ব্যাপারে আমরা সহযোগিতা করি, পুলিশকে এই যে পুলিশ যে সেনাবাহিনীগুলোকে রাখে সেই জায়গাটা আমরা দিই। আজকে নয় ইলেকশন কমিশন পয়সা করে দিচ্ছে, একটা সময় এদের খাবার দাবার আমরা জোগাড় করে দিতাম, পুলিশ থেকে আমাদের আইসিরা বলতে সাহায্য করুন, আমরা করতাম কলকাতাকে কেনার জন্য না, তাদের ব্যাপারটা হয়। এখন মহরম ঈদ পুজোর সময় তখন পুলিশ আসে, তখন পুলিশ রাখার ব্যবস্থা আমরা করে দিই। আজকে এরকম 2-4 দিনের জন্য সম্পর্কটা এই জায়গায় চলে যাবে, তুমি বলে বিষয় করতে পার পুলিশকে বলে পুলিশের মলাইটি নেই, আমি নামপিবন্ধু গিয়ে থানায় বলেছিলাম বাবু এত ভয় পাচ্ছেন কেন, আপনি কি মনে করছেন গভর্নমেন্ট চলে যাবে কি থাকবে গভর্নমেন্ট, আপনি তো সব সেই গভর্নমেন্টের অফিসার থাকবে, তো আপনারা একটা মলারি লোককে আপনাকে বলে দিল আপনি করে দেবেন। আপনি যে পিজুস কানাডি আমি কালকে অবধি জানি উনি জামিন নেন, উনি ঘুরতেই পারেন না। আজকেও দেখুন আজকে এদিক থেকে কোনো আজকে এখানে সভা পারমিশন দিয়েছে পুলিশ, আমরা চিরকাল এখানে করে রাখি, পারমিশন দিয়েছে আমরা এইখান থেকে মিছিল ঘোরা, তোমার মিছিল থাকবে অন্য জায়গা দিয়ে ঘুরে সেই মিছিল থেকে ঘোরা, পুলিশ আজকে বাধা দিয়েছে, পুলিশ আজকে বাধা দিয়েছে কারণ এই বিষয়টা থাকবে আজকে পুলিশ বলেছে, আমি শুনেছি নাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করবো, প্রার্থী না চাইব না, আপনি রুল মেনে চলবেন না, একটা তাপসের সমর্থন একটা সভা এখানে পারমিশন নেওয়া আছে, আপনি পারেন না এরকম বিষয় করতে না। পুলিশ আজকে বলেছে, আমাকে আমাদের সাহেবালিরা বললো পুলিশের সঙ্গে বচসা হয়েছে, পুলিশ কাজে ধাক্কা মারলো, উনি তপস্যাকে সম্বন্ধে ইলেকশন কমিশনে বললেন যে ওদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমি তো বলেছি যে আপনি একজন ভোম্বল অফিসার, আপনার কোনো পার্সোনালিটি নেই। আমি অনেক অফিসারকে আমার 40-42 বছর ধরে আমি 50 জন ওসিকে ওসির সাথে কথা কেউ আপনার মতো এরকম মানে এরকম হয়নি, আপনার মতো একদম চুপচাপ থেকে কাউকে আমি বসে আছি, একটা এসে অন্য অফিসাররা গিয়ে বলছে যেরকম ব্যাপার যে আপনি গিয়ে এমএলএ সাহেবকে বলুন যে আপনি আসুন, এরকম আমাকে বলতে হবে। আমার কর্মী বসে আছে, আমাকে উনি ওনার ঘরে বলতে আমি মিটিং করবো, আমার দুজন কর্মী কোথায়, একজন বউরা চলে গেছে তারা থানা, বউরা চলে মা বোনদের যেরকম হয় এই অবস্থায় দাঁড়িয়ে বলছে আপনি বললেন আপনি কেন দেবেন, আমার ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার আছে, আমি এমএলএ এখন, আমার যদি কোনো থেকে আমি জামিন নেবো, আপনি কি জন্য বিচার করেন, তার মধ্যে কোনো স্পেসিফিক নন ভাইলেবল কেস আছে না, কি আপনাকে বলে দিল লিস্ট দিয়ে দিলেই হলো, লিস্ট দিয়ে দিলে বিষয়টা হলো। এটা আমরা প্রতিবাদ করেছি, আমরা কোনো পুলিশ আমাদের শত্রু না দেবেন। দেখুন আমরা রাষ্ট্রযন্ত্রের পক্ষে, রাষ্ট্রকে বিব্রত করাটা আমাদের কাজ না, আমরা সমাজ বিরোধী না, আমরা ভরে দাঁড়িয়েছি মানে আইন সবাই যাবো মানে আইনকে মানবো, আইনকে মান্যতা দেবো, আইনকে সম্মান জানাবো। কোনো পুলিশকে খারাপ অ্যাটারিং করলে রাগের মাথায় করলে আমাদের মনে দুঃখ লাগে, আমার লেখাপড়া জানা মানুষ, আমাদের কাছে এটা ব্যাপার না, কিন্তু যে ধরনের ব্যাপারগুলো করছে না মানা যায় বলুন, যে ধরনের ব্যাপারগুলো করছে, উনি কিন্তু আপনি মন্ডলের সম্মান জানালে বড় চেয়ারম্যান, একজন দলের নেতা, আমাকে দলের সভাপতি, দল তো এমনি কাউকে সভাপতি করেন, একটা যোগ্যতা বা দক্ষতার মধ্যে এতগুলো কর্মীর মধ্যে আমাদের শহর তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এতজনের মধ্যে একজনকে সভাপতি করেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা তার যোগ্যতা দক্ষতা থেকে ছোটবেলা থেকে তৃণমূল কংগ্রেস করে এখানে রিপুটেড পরিবার, দাদুরা বিষয় ছিল, একটু করতে করতে পুলিশকে সহযোগিতা করে আগের বার আমরা মানে করেছিলাম, পুলিশ এরকম একটা বেড়েছে বলে ওদিন ও ট্যাকল করে ঠিক আছে অফিসার খারাপ না হয়তো কোনো কারণে করে বেড়েছে একটু আমাদেরও করেছে, তাদেরকে তুমি পুলিশ এরকম ভাবে পুলিশ তোমাকে প্রয়োগ করবে এরকম ভাবে তোমার মোবাইলটিকে থাকবে না, সব জায়গাতে এটা করছে। আমরা সেজন্যই প্রতিবাদ করেছি, পুলিশ যদি তার অ্যাক্টিভিটিস করবে, ব্যাপারটাকে রাখবে, কি ব্যাপার রাষ্ট্রপতি শাসন উনি নোটিশ দেবে, নোটিশ দিয়ে বিষয়গুলো করবে, আমরা সব প্রস্তুতি নিয়েছি, যতগুলো 107 করেছি আমরা তার জন্য জামিন নিয়েছি, বিষয়গুলো করেছি, সব আমাদের ছেলেদের বিরুদ্ধে, অন্য কারণ না। কালকে হয়তো আমাদের 3 নম্বরের ভাবিস বাপনা জায়গাটাকে আমি যখন ফোন করবো আমি অ্যাটেন্ডেন্স তো বাবু এইগুলো পথ আমি বলেছি বলে 10 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছি, এগুলো কি সম্ভব না, আমি মানে এগুলো হচ্ছে একটা ব্যাপার এবং এটা প্ল্যানিং করে করছি যাতে আমরা ডিস্টার্ব থাকি সেটা আমরা শেষ প্রচার মঞ্চে দাঁড়িয়ে শেষ প্রচারে রাজারহাট নিউটনবাসীদের উপর কি বার্তা দিতে চাই? শান্তিপূর্ণ গৌরব প্রতিরোধ করুন যদি পুলিশের থাকে, আগে পুলিশও আমাদের বন্ধু, পুলিশের মধ্যে পালন করুন, মানুষ তারা নিজের কাজ করবে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, অন্য বিষয়গুলো করবে না। বিজেপি কর্মী এখনো বিজেপি প্রার্থীকে আমি অনুরোধ করবো, বিরোধী প্রার্থীকে অনুরোধ করবো শান্তিপূর্ণভাবে ভোট করে, আপনি বিধানসভায় দাঁড়িয়েছেন, আপনার দায়িত্ব আছে ভোটটাকে বিষয়গুলো করা, আমরা সবাই প্রশাসনের অংশ, তাদের কেউ কারোকে বিষয়টাকে না করি ব্যাপারটা এখন। আর বিজেপি রাজারহাটের কর্মী তাদের প্রতি এতদিন রাজনীতি করি, যে 2 জন মানুষ দাঁড়িয়েছে রাজারহাটের 15 রাজনীতির মধ্যে আমরা 2 জন কিন্তু করি, আমি 15 একজন রাজনীতিবিদ এসে তাদের বলবো আমার রাজারহাটের ছেলে, আমার
দেখুন রাজারহাটের সন্তান, পার্টিটা কিন্তু পরে আমাদের। আমরা এমন কোনো কাজ করবো না যে বাইরের লোকেরা আমাদের উস্কানি দিয়ে চলে যাবে, আমরা নিজের সেই আগুনে জ্বলবো। এটা কখনো আমরা না করি। আপনাকে যদি ভোট না দেওয়া হারান, আপনার হারানোর ক্ষমতা থাকলে হারান, ঠিক আছে, তার ক্ষমতা থাকলে আমরা জিতবো। যেটা হারাটা 4 তারিখই মানুষ এক বাক্স খুললেই বিষয় হয়ে যাবে, এমন কোনো কাজ করা উচিত হবে না। এটা আমাদের এলাকার বদনাম হয়, এলাকার বিষয়। ওদের কখনই ধরুন লাগে। রাজারহাট সম্বন্ধে খারাপ কথা টিভিতে গেলে আমাদের বুকে ব্যথা লাগে। রাজারহাটের ভালো কাজ মনে হয় আমাদের করবো, রাজারহাটের খারাপ কাজ আমরা চাই না। আমরা রাজনীতি করছি, মানুষকে ব্যাপারটাকে রাখবো। আমরা এখানে যদি মারামারিকে যুক্ত হই, একটা ইয়ং ছেলে যারা আমাদেরকে ফলোয়ার করে, নেতা বলে, তাদের কাছে আমরা কি উদাহরণ দেবো? আমরা চাই যে মানুষ এটাকে করবে, এই প্রতিরোধ করার বিষয়টা থাকবে মানুষকে। এবং তাই না, পুলিশেরা কমিউনিটি তুলে কথা বলছে, এটা আমি পুলিশের ভাবতে পারি। কমিউনিটি তুলে বলছে, কমিউনিটি তুলে মমিনকে বলছে যে তুমি তো বলছে মুসলিম পাড়াতে কিন্তু আর ভোট করা যাবে না। এটা পুলিশের কথা? এটা গণতন্ত্র? এটা আমাদের বলতে পারে? এটা কমিউনিটিকে আমাদের বলতে পারে? আমরা শুনে তো আশ্চর্য, এটা বলতে পারে? আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ম নিরপেক্ষ কাজ। কদিন মমতা ব্যানার্জি নেই এই অবস্থা? মমতা ব্যানার্জি যদি পার্মানেন্টলি না থাকে কি অবস্থা হবে? উত্তরপ্রদেশের পুলিশ হয়ে যাবে এই পুলিশ, এরপরে উত্তরপ্রদেশের পুলিশ হয়ে যাবে। এবং আমি থানাতে বিশেষ সূত্রে খবরও পেয়েছি 3 জন পারচেস হয়েছে। বসে তারা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বিষয়গুলো করে, বলে তেল দেয়, তারপর এই তেল দেয়, মমতা ব্যানার্জি তেল দেয়, এরকম কথাবার্তা তারা থানায় বসে বল। এই লোকেদের তো আমরা মানে ঠিক আছে, মানুষ তার বিষয়ের মধ্যে থাকবে। আমি চাই না, আমি এখনো বলছি শুভবুদ্ধির উদয় হোক। ফুল জায়গা কিন্তু বেচা হচ্ছে। আমরা কিন্তু চোয়াল শক্ত করে লড়াই করবো। কি করবেন? জেলে দেখুন, নেতা হলে জেলে গেলে আমাদের এবারে জেলে গেলে বিষয়টাকে বাড়ে। যেমন জেল থেকে বেরোবো না, মালার পূর্ণ হবে। যত মালা ভোটের প্রচারে বেরোচ্ছি তাদের বেশি মালা পাবো, আর রাজনীতি করতে গেলে মালাও পাবো, জেলেও যাবো। এটা হচ্ছে আমাদের কাছে বিষয়। এই ব্যাপারে কোনো বিকল্প নেই, কিন্তু আমরা চাই না। দেখুন কদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, এখনো ভালো পুলিশকে বললে গায়ে লাগে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম ভাবি আমরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সভাতে জয় শ্রীরাম বলছে অ্যাপ্রুভ করার সময়, এত বড় স্পর্ধা থাকে একটা মুখ্যমন্ত্রী বিষয়। ওদের কাজই হচ্ছে কালচার, চোর কিসের চোর, দেশটাকে দেখিয়ে দিয়েছে তো চোর। অমিত শাহ ছেলে চোর। অমিত শাহ কি ধরনের ব্যাপারগুলো করে, তারা একটা মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের বলার চেষ্টা করতে পারে। এরকম ধরনের ব্যাপার যারা করেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সেটা বার্তা দিয়েছি। তো মানুষকে শান্তিপূর্ণভাবে করুন, তো মাথা গরম করবেন না। কিন্তু আমি মা বোনদের বলে রেখেছি, যদি কখনো দাঁড়িয়ে এরকম মনে করা হয়, মা বোন কিন্তু আদিবাসী মেয়েরা একদম তাদের বলে নিয়ে যাবে, এই মেয়েরা খন্তি হাতা নিয়ে যাবে। খন্তি হাতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরাও বলেছি। আর আমার কাছে শিশুরা হচ্ছে খুব সম্পদ, শিশুদের আমি প্রতিদিন লজেন্স খাই। এই শিশুরা অতি প্রতিবাদের বিষয়টা থাকবে, প্রতিবাদের কণ্ঠে এমন হবে, আর নিউ টাউন কিন্তু সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এটা কিন্তু কখনো হবে না। এবং আমরা বলেছি বিষয়টাকে করুন। রাজা রাজতন্ত্র, আমাদের একজন নেতা যদি কোনো বিষয় থাকে, আমরা কোর্টের আশ্রয় নিয়েছি, কোর্ট বলে দেবে কি আছে, কিন্তু তাকে অসম্মান করা যাবে না। পরের দিন তার রেজিস্ট্রেশন যদি করা যাবে না, এটা আমরা তার বিষয়টাকে রেখেছি। আমরা আশা করবো ব্যাপারটাকে তারা রাখবেন, তারা বিষয়টাকে। তারপরে যদি তারা পুলিশের ব্যবহার করে, আমি হোল নাইট যাবো। যদি কোনো জায়গায় হয় সে জায়গায় আমি চলে যাবো। আমাকে অ্যারেস্ট করে কোনো কর্মীকে স্পেসিফিক প্রমাণ দিতে হবে না, কোনো কর্মীকে বিষয়ে কোনো আমাদের স্ট্রং জোন